পেরেছি তবে তার চরণে আমরা করা যাবে। বৈষ্ণব মহাজন লিখছেন পদের উদ্দেশ্য কি লিখলেন? মধুর বৃন্দা মধু বড় মধুর বড় 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 মধু বড় মধুর সেই বৃন্দাবন 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 তরুলতা সব মধুর বড় মধুর সেই বৃন্দাবন মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ও ভাই বিপিন দেখো বড় যুবতী তাহে ভাবের ভগবতী সকতি হইত দেখো ভাই বড় মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। একটু আগে যে আপনাদের মন্দিরে এইখানে গোপাল দেবের যে ভোগ লাগলো ভোগটা কিন্তু সবাই দেখতে পায়নি, কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তাই না? যাদের বাড়িতে গোবিন্দ সেবা হয় মহাপ্রভুর সেবা হয় যখন সেবা দেওয়া হয় কাপড় বা গামছা দিয়ে ঘিরে দেওয়া হয়, আর যাদের ঘরে সেবা হয় দরজাটা বন্ধ করে দেওয়া হয়। এবার দরজাটা বন্ধ করে দেওয়া হয় ভেতর থেকে নয়, দরজাটা বন্ধ করে দেওয়া হয় বাইরে থেকে। দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন হয়, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর। ওটা যার গুরুদেব যে যাকে শিক্ষা দিয়েছে সে সেইভাবে ভোগ দিচ্ছে। আর যিনি ভোগ দিচ্ছেন তিনি উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিলেন। সেরে নেওয়ার পরে
তিনটে তালি দিয়ে পর্দাটা সরিয়ে দিলেন, ভোগ দর্শন হলো, এবারে প্রসাদ নেওয়া। এটা আমি আমাদের বাংলার কথা বলছি, আমাদের গৃহে সকলার বাড়িতে একই নিয়ম। আমি যখন বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছি, আমি বৃন্দাবনে গিয়ে দর্শন করছি, এক ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে। আমি ভগবানকে সেবা দেই দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে, আর সেই ব্রজ মা সে ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তা আমি চিন্তা করছি, এরকম সেবার বিধি তো আমি জীবনে দেখি নাই, এটা কিরকম সেবা, ভেতর থেকে বন্ধ করে দিল। আমি যতদূর শুনেছি গুরু মুখে ভগবানের যখন সেবা হয় সে জায়গায় কাউকে থাকতে নাই, ওই মা তো ভিতরে ঢুকে গেল। তা আমাকে জানতে হবে, আমি দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম, আধ ঘন্টা পরে সেই মা যখন ঘরের বাইরে বেরিয়ে এসেছে, আর দরজাটা খুলেছে তো একবারে ঘেমে নিয়ে গেছে। দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ ভিতরে এসো, কিছু বলবে বাবা? আমি বলছিলাম কি, আমি যখন বাংলায় ভগবানকে সেবা দেই, আমি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করি না, বাইরে থেকে বন্ধ করি। আপনি যখন ভগবানকে সেবা দিলেন, আপনি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করলেন কেন? সেই ব্রজ মা আমাকে বলছে, জানো বাবা, এটা যদিও বলা উচিত নয়, কিন্তু তুমি যখন জানতে চাইছো তোমাকে আমি বলবো। কেন? বলে, জানো, আপন ভজন কথা না কহিবে যথা কথা। কেমন করে ভগবানকে ডাকেন এটা কাউকে বলবেন না, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না। কিন্তু মা, আমি যে তোমার কাছে জানতে চাইছি। বলে, জানতে চাইছো বলেই তো বলবো। শোনো, স্কুলে পড়াশোনা করেছো? আমি বললাম হ্যাঁ। কখন যেতে স্কুল? আলা দুপুর বেলা যেতাম, সকাল 10টার সময় চান করে খেয়ে দিয়ে স্কুলে চলে যেতাম। কখন আসতে বাড়ি? বিকেল 4টের সময়। যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে তোমার খিদে পেত না? আমি বললাম মানে? বিরাট খিদে। তো রাস্তা থেকে মাকে ডাকতে, মা আমার জন্য খাবারটা রেডি করো, আমার খিদে পেয়েছে। চিন্তা করে বলো বাবা, তোমার মা যখন তোমাকে ভাত ডাল তরকারি থালাটা সামনে দিত, অন্ন ব্যঞ্জনের থালাটা সামনে দিত, তোমার মা কি তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? না, তা কেন যাবে? মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি কথা বলছেন, কেন থাকতো? আবার কি, ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই, কি আরেকটু পটল ভাজা চাই, কি আরেকটু কুমড়োর ব্যঞ্জন চাই, মা চলে গেলে আমাকে দেবে কি? বলে, উত্তর তো তুমি দিচ্ছ, আমায় বলছো কেন? বলে, আমি দিচ্ছি মানে? বলে, তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? ভগবান কি দরজা খুলে বেরিয়ে আসবে? না না, আমি বেশি দিয়েছি, বড় বাটি আছে আমাদের, একবারে অনেকটা। বলে, মেনে নিলাম, অনেকটা ব্যঞ্জন দিয়েছো, অনেকটা অন্ন দিয়েছো, সব বেশি বেশি করে দিয়েছো, জল তো 1 কলসি দাওনি, জল তো 1 গ্লাসই দিয়েছো। তা বেশি কেন দেবো 1 গ্লাস? তা মনে করো আজকে আলু পটলটাই বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেকটু জল চাই, কাকে বলবে? তুমি কি বলছো? বলে, শোনো, কি জানো, তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা বৃন্দাবনের মানুষ যারা, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। আমরা রান্না করব, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়ায়, আর ছেলেটা বড্ড দুষ্টু, শুধু দুপুর বেলা বাড়ির বাইরে চলে যায়। ছোট একটা লাঠিও রেখেছি, আমাকে দেখাচ্ছে, এইটা দিয়ে ভয় দেখাই। জানো কি বলছো? যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে শান্ত হয়ে গেছে, তুমি তাকে সামান্য প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে, ওটাই তো ভালোবাসা যেটা তোমাদের নেই। যখন আমি ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছি, যখন আমি বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়েছি। দেহ মন যদি তার হয়, আমি কি আমার আছি? আমি তো তার। তাহলে আমার যদি অন্যায় হয় সে দায়িত্ব তার, আমার যদি ভালো হয় সে দায়িত্ব তার। বৈষ্ণব মহাজন লিখছেন, তোমাকে এত কষ্ট করতে হবে না। কি
তুমি সারা দিনের সমস্ত কাজ সেরে সন্ধ্যেবেলা ঘরের দরজায় বসে তার নামটা স্মরণ নেবে। কি স্মরণ করবে? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ নিতাই গৌর হরি গৌরাঙ্গের গুণগান 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 গৌরাঙ্গের গুণগান শোনো, যার গুণ খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। পুনঃ পুনঃ গাও বারবার, একবার না পারিলে দেখো শতবার গাও পুনঃ পুনঃ। পুনঃ পুনঃ গাও, পুনঃ বারবার, পুনঃ 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 গাও গাও পুনঃ পুনঃ। গৌরাঙ্গের গুণ। আচ্ছা, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলবো, লোক ঠকাবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? হবে না। কি করে হবে? যারা সিগারেট খায়, সিগারেট কোম্পানি প্যাকেটের উপরে লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ। কোনো বাড়ির লোক যদি সিগারেট খেতে গিয়ে মরে যায়, ডেবরা থানায় পুলিশের কাছে নালিশ করতে গেলে কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে, আমি আইনে ফাঁক দিয়েছি, তুমি জানতে জানতে মরণ কিনে খাবে কেন? সামান্য সিগারেট কোম্পানি আইনে ফাঁক দিল, মহাজন পদাবলিতে ফাঁক থাকবে না? হয় নাকি? সরল আইনে ফাঁক দিচ্ছে, সরল করিয়া। এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, পরের সর্বনাশ করে নয়, পরের মাথায় বাড়ি দিয়ে নয়, সরল করিয়া আমি এমন দয়াল না দেখো একজন, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি এমন দয়া আর দেখি না।
জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল এমন দয়া আর দেখি না। যে জন বলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল এমন দয়া আর দেখি না। যে জন চপল গোপালকে উদ্ধার করিল এমন দয়া আর দেখি না। জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরিল হাতে ধরিল পায়ে ধরিল এমন দয়া আর দেখি না। এমন দয়া আর দেখি না। এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন। এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন। শত জন্ম করিলেও নাম সংকীর্তন তবু ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন সেই জন ব্রজে পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলুন কারা কারা বাড়িতে মন্দির বানিয়েছেন হাত তুলুন তো দেখি। রাধা গোবিন্দের মন্দির কাদের বাড়িতে আছে? নেই মন্দির নেই? হ্যাঁ অনেকের বাড়িতে মা। হ্যাঁ আস্তে। যে মন্দিরটা আপনি বানিয়েছেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরের দাম বেশি? কোনটা বলো? হ্যাঁ যেটা ভগবান দিয়ে পাঠিয়েছে। কারণ এই মন্দিরটা দিয়েছে বলে তো ওই মন্দিরটা বানিয়েছে, নাহলে বানাবো কি করে? আগে যদি মন তৈরি হয় তবে মন্দির তৈরি হবে, মন তৈরি না হলে মন্দির তৈরি হবে না। যদি আগ্রহ থাকে তাহলে বিগ্রহ হবে, যদি না থাকে তাহলে গলগ্রহ হবে। আগ্রহ থাকলে বিগ্রহ সেবা করো, না হলে সেবা করার দরকার নেই। আস্তে মনে রাখবেন, যতটুকু সময় গাইছি যে কটা কথা বলবো কথা কাটতে পারবেন না, কথা শুনতে হবে। সিদ্ধান্ত অটুট বৈষ্ণব জগতে। ভক্তমণ্ডলী মায়েরা বিচার করে দেখবেন, যে মন্দিরটা আপনি পয়সা খরচা করে বানিয়েছেন, ইট কাঠ চুন সুরকি দিয়ে যে মন্দিরটা তৈরি করলেন, যে মন্দিরে ভগবানকে বসালেন, সেই মন্দিরে কি জ্বালান? প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা ধূপ জ্বালান, ধুনো জ্বালান, প্রদীপ জ্বালান। ইট কাঠের মন্দির। আর যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে, এই হৃদয় মন্দিরে ভগবান বসে আছে, সেই মন্দিরে কি জ্বালায়? ঘন্টায় একটা করে বিড়ি। যে মন্দির চুন দিয়ে বানিয়েছে, ইট দিয়ে বানিয়েছে, সে মন্দিরে ধূপ জ্বালাচ্ছে। আর যে মন্দির ওপরওয়ালা দিয়ে পাঠিয়েছে সেখানে বিড়ি জ্বালাচ্ছে। তাহলে কালকে সকালবেলায় যদি কেউ নিজের বাড়ির মন্দিরে ধূপ না জ্বেলে একটা বিড়ি জ্বালায়, মন্দিরে থাকতে পারবেনি, যে গন্ধ বেরোবে। তাহলে আপনি যদি ওই মন্দিরে থাকতে না পারেন, একবার বিচার করে দেখবেন এই বদনে এই অন্তরে কত বিড়ির ধুঁয়ো ঢুকেছে। ভগবান কি থাকতে পারে? যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। কি সব সময় মনে রাখতে হয়, বৈষ্ণবীয় জগতের সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? যার যেই ভাব সেই সে উত্তম। তারপরে আছে বিচার করিলে মনে আছে তার তম। যার যে ভাব সেই সে উত্তম। যে কালী ভজন করে সেও ভালো, যে দুর্গা ভজন করে সেও ভালো, কিন্তু যে কালী ভজন করে আর যে কৃষ্ণ ভজন করে, দুটো ভজন এক করে দিলে হবে না। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, সত্য রজ তম গুণের তফাৎ আছে। গুণ অনুযায়ী ভজনের ব্যাপার আসবে, তারপরে ভজন হবে, তবে তুমি তার চরণে যাবে, না হলে যেতে পারো। যে সমস্ত মায়েরা সংসারী মা, তাদের জন্য যদি কথাটা ভেঙে বলি, একদম বাংলা করে বললে, কোনো বাবার যদি 5 ছেলে থাকে, যদি 5 ছেলে আলাদাও হয়ে যায়, বাবা যদি বেঁচে থাকে, পাড়ার লোক যদি নিমন্ত্রণ দিতে আসে, শুধু বাবার কাছে গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে দিতে হয়। আপনি এবং আপনার ছেলেরা আলাদা করে ছেলেদের বলার দরকার হয় না। বাবাকে বললে যেমন 5 ছেলেকে ডাকা হয়ে যায়, গোবিন্দ চরণে ফুল দিলে সব দেব দেবীর চরণে ফুল চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আলাদা করে তোমাকে কারো চরণে দেওয়ার দরকার নেই। মনে রাখবে, সব সময়ের জন্য নিজের সন্তানদের স্কুলে পাঠিয়েছ শিক্ষিত হওয়ার জন্য, কিন্তু শিক্ষা তোমাকে সংসারে দিতে হবে। স্কুল কলেজ তারা আমাদেরকে শিক্ষিত বানায়, কিন্তু শিক্ষা আমাদেরকে সমাজ দেয়। তুমি যে সমাজে বাস করো,
আগে তাকিয়ে দেখো সেই সমাজে তুমি কোন শিক্ষার মধ্যে আছো। বাড়িতে বিয়ে করে নতুন বৌমা এলে পাড়ার লোকে জোর করে গিয়ে একটা কার্তিক ঠাকুর বসিয়ে দিল, এই হচ্ছে সমাজ অধঃপতনে যাচ্ছে। কেন? কার্তিক ঠাকুর বসালে কোনোদিন ছেলে হয় না। কি করে হবে? কার্তিকের নিজের কপালে বউ জোটেনি, ও সারা জীবন আইবুড়ো হয়ে ঘুরে বেড়াচ্ছে। যার নিজের ঘরে বউ নেই, যার নিজের কোনো ছেলে নেই, সে তোমাদের ছেলে দেবে? ভাবলে কি করে? এগুলোকে বলে অসভ্যতা। আর এই অসভ্যতাগুলোর জন্যই অন্য ধর্মের মানুষ আমাদের দিকে আঙুল তুলতে সাহস পায়। একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে চলে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোথায় যাচ্ছিস? বলে মসজিদে যাচ্ছি। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, কালকে নয়, আজ। নামাজ আজ, নামাজ আজ, কালকে নয়, আজ। 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। গতকালকে আমরা দক্ষিণ 24 পরগনায় কীর্তনে ছিলাম, উজল বেরিয়া বলে একটা জায়গায়। আমাকে যখন আসরে তুলেছে তখন রাত্রি 11টা। আমি কমিটিকে বলেছিলাম, এত রাত্রে আসর দিচ্ছেন, 11টার সময় কি কীর্তন হয়? কমিটি বলছে, আপনি আপনার সময় ভজিয়ে নেমে যাবেন, আপনার পরেও রাত্রি 2টোর থেকে আরেকটা কীর্তনীয় আছে, লোক থাকুক আর না থাকুক আপনি আপনার ডিউটি করুন। আমি আসরে গিয়ে অবাক হয়ে গেছি, রাত্রি 11টার সময় আসরে গিয়ে দেখছি 2000 লোক চুপ করে বসে আছে, কারোর মুখে কোনো শব্দ নেই। অনুরাগ আছে তো, ভগবানের প্রতি ভালোবাসা আছে তো। আমি আসর থেকে নামার পরে 2-1জনকে প্রশ্ন করলাম, বাড়ি যাবেন না? বলছে না, সারা বছর তো ঘুমাই, সারা জীবন তো ঘুমাই, বছরে একটা দিন ভগবানের নাম শুনবো, রাত জাগবো না? এই ভালোবাসা না থাকলে কি তার কৃপা পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। বৈষ্ণব মহাজন লিখছেন সবার শেষে গিয়ে, তুমি সবাইকে নাম দিলে শুধু আমায় দিতে ভুলে গেলে। কেন? যে জ্ঞানী ব্যক্তি হয় সে কোনোদিন বলে না তোমার হয়নি, বলে আমার হয়নি। জ্ঞানী লোক অপরের দোষ দেখে না, নিজের দোষ দেখে। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম, না গেলাম, না গেলাম, না গেলাম বলিয়া। আজকে বোধহয় খিচুড়ি প্রসাদ হয়েছে, হ্যাঁ খিচুড়ি। আচ্ছা হলো, আস্তে এমন একটা জিনিস বলুন, সকলে তো প্রসাদ পাচ্ছেন, এমন একটা জিনিস বলুন যেটা খিচুড়ির মধ্যে আছে কিন্তু খিচুড়ির সঙ্গে মেশে নাই। কি বলুন? দিয়েছে কিনা আমি জানি না, তবে আমাদের ওদিকে দেখ, বলবো না না না, তেজপাতা, তেজপাতা মিশেছে কি? মিশেছে? মেশেনি কিন্তু, যেমন দিয়েছিল তেমনই আছে। ওটা না দিলে আবার স্বাদও হয় না। বৈষ্ণব মহাজন লিখছে, আমি সংসারে থাকলাম ওই তেজপাতার মতো আমার দশা, আমি বললাম না তোমার নামে, পাষাণ বলে গেল, বনের হিংস্র জন্তু বলে গেল, আমার মন তো আরো হিংস্র, তোমার প্রেমে বলে না। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমনে ধরিল দে পাশু ঘোষ হিয়া পাষাণ দিয়া,
কেমনে গড়িয়াছে ভালোবাসু পাশানো দিয়া কেমনে গড়িয়াছে। এই জগতে যত মানুষ আছে সবার দেহ বিধাতা গঠন করেছে রক্ত মাংস দিয়ে। পদকর্তা বাসুদেব ঘোষ মহাশয় বলছে আমার দেহটা বুঝি পাথর দিয়ে গঠন করেছে, তার জন্য গৌরাঙ্গের নামে বলে নাই বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি বাসু ঘোষ গিয়া বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে বলি এমন পতিত পাবন অবতারে বলি আমার ভাগ্যে ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে বলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে বলো না গো আমায় ঠাঁই দিও তোমার চরণ তলে আমার ভাগ্যে বলো না গো শুধু ঠাঁই পাই যেন অন্তিম কালে আমার ভাগ্যে বলো না গো তোমার নাম গাইতে যেন যাইতে পারি আমার ভাগ্যে বলো না গো বলি আর কিছু নাহি চাই প্রভু আমার ভাগ্যে বলো না গো আমায় কেশে ধরে উদ্ধার করো আমার ভাগ্যে বলো না গো আমার ভাগ্যে বলো না গো বাসু বসে গিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে বাসু বসে গিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে। সবাই তোমার নাম পেল, শুধু আমি পেলাম না। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হইয়া পাষাণ দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বালবিধি কেমনে কেমনে গড়িয়াছে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করবো, যা গাইব। আর গাইতে গিয়ে এই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু কথা বলার আছে, আর সেগুলি না বলে আমি যাব না। হ্যাঁ, কেন জানেন, একটা সমস্যা আছে আমার। সমস্যা কি? অন্য কিছু না, মানে আমার মনে যেগুলো আসে সেগুলো না বলে গেলে রাত্রে আমার ঘুম হয় না, মানে পেট ভুটভাট করে, সে সমস্যা বিরাট। হ্যাঁ, ফট করে দৌড়ে পালিয়ে যাবো, সেটা হচ্ছে না। কেউ যদি নাও থাকে আমি একা একাই বলতে থাকবো, লোকের পিছনে পিছনে বাড়ি চলে যাবো, যে বলে আসবো। চেষ্টা করে দেখো দেখি যেতে পারবে, যেতে পারবে না, বসে থাকতে হবে। চলো, বলতে গিয়ে বলবো, সবার আগে আমাদের মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে এর পরে একটা জেলা পড়ে বাঁকুড়া, তারপরে বীরভূম, তারপরে পুরুলিয়া, তারপরে ঝাড়খণ্ড। যত ওদিকে যাবেন তত গরম বাড়বে। তা আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে এই যে জেলাটা পড়ে, সেই জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। আমাদের কেউ সামনেই খড়গপুর প্ল্যাটফর্ম আছে, এখান থেকে ট্রেন ধরলে যাওয়া যায় বালিচক থেকে খড়গপুর স্টেশন। ওই খড়গপুর থেকে 25 টাকা ট্রেন ভাড়া লাগে। একটা স্টেশন আছে, যে স্টেশনটার নাম হচ্ছে বিষ্ণুপুর। আপনি যদি বিষ্ণুপুর স্টেশনে যান, আপনি যখন স্টেশনে নামবেন, ওখানে নামা মাত্র আপনি টোটোওয়ালার কাছে যান, রিক্সাওয়ালার কাছে যান, টলিওয়ালার কাছে যান, আপনি যখনই ওদের কাছে গিয়ে দাঁড়াবেন না, ওই টোটোওয়ালাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, ওরা বাইরের লোক দেখলেই, আর যদি সেই বাইরের লোকের গলায় মালা থাকে, কপালে তিলক থাকে, টোটোওয়ালার সঙ্গে সঙ্গে আপনাকে বলে উঠবে জয় শ্রীকৃষ্ণ। ওটা ওদের শিক্ষা। হ্যাঁ, আর আমাদের দিকে কেউ এলে আগে ভাড়া করো, তারপর বেরো।
তফাৎ আছে তো। চন্দন গাছে আর আম গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশ। কাজ ভালো করো, ভালো কর্ম যদি তুমি করতে পারো তুমি ভালো ফল পাবে, তোমাকে কোথাও ছুটে যেতে হবে না। তো ওই স্টেশনে বিষ্ণুপুর যে নামটা হয়েছে, ওই নামটা এমনি এমনি হয়নি। ওই বিষ্ণুপুর নামে একটা ছোট্ট গ্রাম আছে বাঁকুড়ায়, যে গ্রামের নামে প্ল্যাটফর্মটার নাম হয়েছে বিষ্ণুপুর। আপনি যদি বিষ্ণুপুর গ্রামে যান, বিষ্ণুপুর গ্রামে গেলে দেখবেন, আপনি যখনই বিষ্ণুপুর গ্রামের মধ্যে প্রবেশ করবেন, আপনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওপরে একটা বড় করে তোরণ তৈরি করা আছে, যেটা যেরকম আপনাদের এই গ্রামে যখন ঢুকছিলাম একটা আছে না, মুখে আছে, ওরকম ওখানেও আছে। ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন, বড় বড় করে লেখা আছে। আপনি যখনই গ্রামের মধ্যে ঢুকবেন, ঢুকেই দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে। তারা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে, মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি, মাটির খুন্তি। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত। আর এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস আছে, সে জগৎ বিখ্যাত, যার নামে বিষ্ণুপুর বিখ্যাত। সেই জগৎ বিখ্যাত মানুষটা, যে জগৎ বিখ্যাত অন্য কারো নামে নয়, জগৎ বিখ্যাত যার নামে, সে হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে ভগবানের একটি অবতার রয়েছে, যে অবতারটির নাম হচ্ছে মদন মোহন। মদন মোহন একবারে কুচকুচে কালো, হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, হাসি মুখে হাসি, হাতে বাঁশি, দাঁড়িয়ে আছে কালো শশী, শশী মানে চাঁদ, দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য কি জানেন, মদন মোহনের পাশে কিন্তু রাধারানী নেই, একা দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে গ্রামের মানুষ যুগলটা ভালো লাগছে না বলে রাধারানীকে তৈরি করে পাশে দাঁড় করিয়েছে। মদন মোহন একাই ছিল। এই মদন মোহন বাঁকুড়া বিষ্ণুপুরের প্রাণ পুরুষ, যাকে প্রণাম করে বাঁকুড়ার মানুষের দিন শুরু হয়। আর এই মদন মোহনকে কেন্দ্র করেই সারা বাঁকুড়ার মানুষ তারা অসুস্থ অসুস্থ আচ্ছা বলছে আম গাছে কি সার নাই? সার থাকবে, কিন্তু আম গাছ চন্দন গাছের যোগ্যতা তো এক নয়। ছেড়ে যাচ্ছে, তাই বলতে গিয়ে বলবো সবার আগে, তাই বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদন মোহন দাঁড়িয়ে আছে, সেই মদন মোহন যার হাত ধরে বাঁকুড়া বিষ্ণুপুরে এলো, সে অন্য কেউ নয়, সেই বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা, সে হচ্ছে রাজা গোপাল সিংহ, যে পরম বৈষ্ণব মদন মোহনকে তার আসনে বসিয়েছে। ত্রিপ্রাহারিক কীর্তনের আসনে দাঁড়িয়ে হরিবাসনের প্রাক্কালে আমাদের আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম বাঁকুড়া বিষ্ণুপুরের মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সবার আগে বলতে গিয়ে বলবো, বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে